শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা জানাই সকল অন্নদাতা আপনাদের পরিবারকে। নতুন বছর যেন আপনাদের স্বাস্থ্য ভালো রাখে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি টরি সরিষার জমিতে রয়েছি। জাত হচ্ছে অগ্রণী বা কোড নেম হচ্ছে B54। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনারা যে এই মুহূর্তে প্রায় সরিষার প্রায় 50 থেকে 60% ফুল চলে এসেছে। তো এই সময় আমাদের কি করণীয়? প্রথমেই বলে রাখি যে আমাদের বর্তমানে আমি যে জমিতে দাঁড়িয়ে রয়েছি, গাছের বয়স এখন 45 থেকে 46 দিন, আর হয়তো 20-25 দিন পর হয়তো আপনার হারভেস্টিং স্টেজ চলে আসবে। তো এই মুহূর্তে আমাদের প্রাথমিক যে পরিচর্যা করা দরকার, এই সময় দুটি ওষুধ আমাকে স্প্রে করতে হবে। একটি হচ্ছে অনুখাদ্য আর একটা হচ্ছে পিজিআর। আর জাপ পোকা আসার সম্ভাবনা খুবই কম, এই কারণ এখন প্রকৃতির তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে, তার ফলে জাপ পোকা আসার সম্ভাবনা খুবই কম। তো একটা কথা মনে রাখতে হবে, আমাদের ভারতবর্ষে যা মধু উৎপাদন হয় তার কিন্তু 50% কিন্তু এখনই কিন্তু এই মধু সংগ্রহ করে মৌমাছিরা। তো একটা কথা মাথায় মনে রাখতে হবে, মৌমাছি কিন্তু সামাজিক জীব। শুধুমাত্র এরা যে নেকটারের মাধ্যমে মধু সংগ্রহ করে তাই নয়, এরা কিন্তু প্রকৃতির কিন্তু পলিনেশনের উপর যথেষ্ট ভূমিকা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দিনভাবে মৌমাছির সংখ্যা কমে যাওয়ার জন্য যে লাউ জাতীয় ফসল যেমন কুমড়োর রেট আজ মার্কেটে 40-50 টাকা হওয়ার একটাই কারণ যে দিনভাবে এরা যে উভয়লিঙ্গ যে গাছগুলো রয়েছে, যেমন কুমড়ো জাতীয় ফসল, এদের ক্ষেত্রে কী হচ্ছে না, পরাগ মিলন না হওয়ার জন্য কিন্তু ফলন অনেক কমে গেছে। সেখানে কিন্তু মৌমাছিটা যথেষ্ট প্রভাব রয়েছে। তাই বারবার একটাই কথা বলবো আপনাদেরকে যে এই সময় আপনারা কিন্তু কোনো এমন ধরনের কীটনাশক ব্যবহার করবেন না যা মৌমাছির ক্ষেত্রে হানিকারক হয়। বিশেষ করে আপনারা সিনথেটিক পাইরিথ্রেট গ্রুপের মোটে ওষুধ দেবে না, যেগুলো হচ্ছে সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, যেগুলো কি করে না জমির উপকারী এবং অপকারী দুই পোকাকেই মারতে সহায়তা করে। তো প্লিজ আপনারা যারা মৌমাছি পালন করছেন বা আপনারা যদি ভালো মধু পেতে চান, সেটা যদি মাথায় রেখে আপনারা কিন্তু সিনথেটিক পাইরিথ্রেট গ্রুপের ওষুধ দিবেন না, বা নিওটেক্টোডাইট যে গ্রুপের ওষুধ যেমন থায়োমেথেক্সাম, ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ খুব প্রয়োজন হলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তো এখন কি দুটো ওষুধ দিবেন, একটা হচ্ছে আপনার বোরন অনুখাদ্য 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন, আর তার সাথে কি দেবেন না আপনাকে পিজিআর হিসেবে ট্রাইকন্টানল। এই সময় কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিলে চলবে না। ট্রাইকন্টানল হচ্ছে আপনাকে 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর যদি মনে করেন যে জাপ পোকা আসে, তাহলে আপনাকে কী করতে হবে না, আমার হাতের কাছে যে নিম ঘটিত কীটনাশক এজাডাইরেক্টিন 10,000 ppm রয়েছে, সেটি আপনি প্রতি লিটার জলে 2 ml গুলে কিন্তু স্প্রে করতে পারেন। আর যদি মনে হয় যে প্রচুর জাপ পোকা আপনার জমিতে রয়েছে, তাহলে কিন্তু যদি পারেন থায়োমেথেক্সাম, বাজার নাম হচ্ছে একতারা বা হচ্ছে আপনার অনন্ত বা ম্যাক্সিমা, এই নামে যে ওষুধগুলো পাওয়া যায়, তাহলে আপনার 1 গ্রাম গুলে স্প্রে করতে পারেন। তো আমি একটাই কথা বলবো, মৌমাছি ধীরে ধীরে প্রকৃতি থেকে যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে মানবজাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে, এটি আইনস্টাইন বলেছিলেন। তো একটাই কথা বলবো যে একটু মৌমাছির কথা ভাবুন। ওরা যে শুধু মধু দেয় তা নয়, এরা কিন্তু প্রকৃতির পুরো পলিনেশন যে প্রক্রিয়া, তার উপর কিন্তু এদের যথেষ্ট প্রভাব রয়েছে। তো এই মুহূর্তে আরেকটা করতে পারেন, যখন পুরো ফুল পড়ে যাবে তখন একটা হালকা জলসেচ দিতে পারেন, কারণ জলসেচের অভাবে কিন্তু যদি খুব জলের টান থাকে, তাহলে কিন্তু আপনার ফলন অনেক কমে যাবে, তার দানা পুষ্ট হতে সমস্যা দেখা হবে। তো সেহেতু আপনাদেরকে একটাই কথা হলো, একটা পাতলা জলসেচ দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার দানা পুষ্ট হবে এবং দানার সংখ্যা বৃদ্ধি হবে। তো এর বেশি আপনার কিছু ম্যানেজমেন্ট করতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন বছরের শুভেচ্ছা জানাই, এবং নতুন বছর যেন আপনাদের শরীরকে ভালো রাখে, এটাই আমি প্রার্থনা করি। আর বিশেষ কিছু বলছি না। আর চাইলে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।